ভগবান কি তার ভক্তকে রক্ষা করেন? হ্যাঁ, অবশ্যই করেন। কিন্তু আমরা তবে দুঃখ পাই কেন? দুঃখে নিজেকে একা লাগে কেন? এসব প্রশ্নের উত্তর পাবেন আজ। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা ব্যানার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিভাইন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলে। তবে ভিডিওটিকে এগানোর আগে ডিভাইন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন হিন্দু ধর্ম সংক্রান্ত এমন সব অসাধারণ ভিডিওর নোটিফিকেশন পেতে। আর ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও শ্রীকৃষ্ণের এই কাহিনীগুলি জানতে পারে। আসুন এবার শুরু করা যাক। এক ব্যক্তি অনেক দুঃখ কষ্ট ভোগ করে অবশেষে মারা যায়। তারপর যখন তার জন্ম নেওয়ার সময় আসে, তখন সে ভগবানের কাছে গিয়ে বলে, প্রভু, দয়া করে আমাকে জন্ম দেবেন না। জন্ম নিলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, তাই আমি আর জন্ম নিতে চাই না। তখন ভগবান বললেন, জন্ম তোমাকে নিতেই হবে, এটাই বিধির বিধান। তখন সে কাঁদতে লাগলো, অনুরোধ করতে লাগলো, এই বলে যে প্রভু আমাকে দয়া করে আর জন্ম দেবেন না। তখন তার কান্না দেখে ভগবান বললেন, চিন্তা করো না, আমি সর্বদা তোমার সঙ্গে থাকব। তখন সে বলল, প্রভু, আমি কি করে বুঝবো আপনি আমার সঙ্গে আছেন? তখন ভগবান বললেন, যখনই তোমার নিজেকে একা লাগবে তখনই চোখ বন্ধ করবে, আর তখনই তুমি তোমার পায়ের ছাপের পাশে আমার পায়ের ছাপ দেখতে পাবে। তারপর পুনরায় তার জন্ম হলো। আর এক উৎসবের দিনে সে চোখ বন্ধ করে দেখলো তার পায়ের ছাপের পাশে আরও একটি পায়ের ছাপ রয়েছে। সে বুঝতে পারলো ভগবান সত্যিই তার পাশে আছেন। কিছু বছর পর সে যখন একটু বড় হলো, তখন সাইকেল চালানো শিখতে গিয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে ভীষণ ব্যথা পেল। তখন সে ব্যথা যন্ত্রণার মধ্যে চোখ বন্ধ করে কেবল একজোড়া পায়ের ছাপ দেখতে পেল। তখন তার মনে হলো ভগবান কষ্টের দিনে তাকে একা ছেড়ে দিয়েছেন। এই ভেবে তার দুঃখ হলো। তারপর যখন সে বড় হলো, তখন কর্মজীবনে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হলো। তখনও সে চোখ বন্ধ করে একজোড়া পায়ের ছাপই দেখলো। অর্থাৎ যখনই জীবনে আনন্দের সময় আসতো, সে চোখ বন্ধ করলে দুই জোড়া পায়ের ছাপ দেখতে পেত, কিন্তু সংকটের সময় সে কেবল একজোড়া পায়ের ছাপই দেখতে পেত। এইভাবে সময়ের সাথে সাথে সে বৃদ্ধ হয়ে গেল। তারপর একদিন দুর্বল শরীর নিয়ে যখন সে বিছানায় শুয়ে নিজের জীবনের অন্তিম প্রহর গুনছে, তখন শেষবারের মতো সে নিজের চোখ বন্ধ করলো। কিন্তু সেই সময়েও সে কেবল একজোড়া পায়ের ছাপই দেখতে পেল। তখন মনে হলো ভগবান কষ্টের সময় কোনোদিনই তার পাশে ছিলেন না। আর তারপর যখন তার মৃত্যু হলো, তখন মৃত্যুর পর সে প্রথমেই ভগবানের কাছে গিয়ে বলল, প্রভু, আপনি বলেছিলেন সর্বদা আমার পাশে থাকবেন, কিন্তু কেবল আমার সুখের দিনেই আমি চোখ বন্ধ করলে দুই জোড়া পায়ের ছাপ দেখতে পেতাম। আর যখনই জীবনে কোনো সংকট আসতো, আমি চোখ বন্ধ করে দেখতাম একজোড়া পায়ের ছাপ। তাহলে আপনি আপনার প্রতিশ্রুতি কেন ভাঙলেন? কেন তখন আমার পাশে থাকলেন না যখন আমার আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল? তখন ভগবান বললেন, যখন তুমি সংকটে ছিলে, যখন তুমি ব্যথা যন্ত্রণায় ছিলে, যখন তুমি কষ্টে ছিলে, তখন আমি তোমায় কোলে তুলে নিতাম। সেই জন্যই কষ্টের সময় তুমি যখন নিজের চোখ বন্ধ করতে, তখন কেবল একজোড়া পায়ের ছাপ দেখতে পেতে। সে একজোড়া পায়ের ছাপ আমার ছিল। আর যখন যখন তোমার জীবনে আনন্দ আসতো, তখন আমি তোমায় নিজের পায়ে হাঁটতে দিতাম। বন্ধুরা, আমরা ভগবানের উপর অনেক সময় অনেক অভিযোগ করি। আমরা ভক্তি করে ফল পাচ্ছি না ভেবে দুঃখ প্রকাশ করি। আসলে আমাদের ভাগের দুঃখ জীবনকালে অবশ্যই আমাদের ভোগ করতে হবে, কিন্তু ভগবান আছেন বলেই সেই দুঃখের প্রভাব আমাদের জীবনে কমে যায়, আর আমরা জীবন এগিয়ে নিয়ে যেতে পারি।